আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق صدق الله النبي الكريم অধ্যকার বক্তৃতা আয়োজিত অধ্যকার দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত শিক্ষা সেমিনারের মান্যবর সভাপতি সাহেব, বিচারকের আসনে উপবিষ্ট সুযোগ্য বিচারক মণ্ডলী এবং সুযোগ্য পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত অঞ্চল থেকে আমার এলএমপিবাসী ছাত্র ভাইরা, সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন যে আমাদের এই মাসের সিরাত প্রতিযোগিতার এই মাসের সেমিনারের বিষয় নির্ধারণ করা হয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নির্ধারিত বিষয়ের উপরে আমি নির্ধারিত সময়ের মধ্যে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অধিকাংশ উলামায়ে কেরাম এবং ইতিহাসবিদদের মতামতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কোন বছর হয়? যে বছর আব্রাহার হস্তি কাহিনী পবিত্র কাবা ঘরের উপরে হামলা করে এবং যার বর্ণনা পরিপূর্ণভাবে সূরা ফিলের ভিতরে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বাভাস এই ঘটনাও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম হওয়ার পূর্বেই তার মা জননীকে জানিয়ে দেওয়া হয় যে তোমার গর্ভে যে সন্তান এসেছে এই সন্তানটি হবে এই উম্মতের সর্দার, অর্থাৎ সে যখন জন্ম নেবে তাকে তুমি একমাত্র আল্লাহ তাআলার নিকট সঁপে দাও, আল্লাহ তাআলার আশ্রয় দিয়ে দাও এবং তাকে একমাত্র আল্লাহ তাআলার ভরসায় রাখো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো তখন তিনি সর্বপ্রথম তার মাতা আমিনার দুধ পান করলেন এবং তার দ্বিতীয়তে আবু তালেবের দাসী সুহাইবার দুধ পান করেন এবং তারপরে আরবের রীতি অনুযায়ী তাকে পাঠিয়ে দেওয়া হয় হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার নিকট এবং সেখানেই তিনি তার শিশুকাল যাপন করতে থাকেন। কাসাইসে গুফা থেকে জানা যায় যে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, সর্বপ্রথম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ ছাড়ানোর পরে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যে বাক্য উচ্চারিত হয়েছিল তা ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়া আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার নিকট থেকেই তার শিশুকাল যাপন করতে থাকেন। এই সময়ের একটি ঘটনা উল্লেখ না করলেই নয়, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে একদিন মাঠে ছাগল চরাতে যান। এমতো অবস্থায় তার দুধ ভাই দৌড়াতে এসে তার মাকে বলতে থাকেন, মা, আমার কুরাইশি ভাইকে দুজন সাদা পোশাকধারী লোক এসে বুক থেকে পেট পর্যন্ত ফেরে ফেলেছে এবং যাকে আমরা বর্তমান জামানায় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি ওপেন হার্ট সার্জারি। এই কথা শোনার সাথে সাথে তারা স্বামী স্ত্রী উভয় দৌড়ে গেলেন, গিয়ে দেখেন যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অক্ষত আছেন কিন্তু তার চেহারার ভেতরে ভয়ের ছাপ রয়েছে এবং জিজ্ঞেস করলে বলেন যে দুইজন ব্যক্তি এসে আমার পেট থেকে সিনা পর্যন্ত ফেরে ফেলা হয় এবং তা থেকে কি যেন তারা বের করে আমি তা জানি না। এই ঘটনা ঘটার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দেওয়া হয় তার আম্মার নিকট। তার আম্মার নিকট আসার পরে যখন তার বয়স 4 বা 6 বছর হয় এমতো অবস্থায় তার মা দুনিয়া থেকে বিদায় নেয় এবং তার অল্প কিছু ব্যবধানে তার দাদাও দুনিয়া থেকে বিদায় নেন। দাদা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তিনি তার চাচা আবু তালেবের নিকট জীবনযাপন করতে থাকেন এবং আবু তালেবের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ব্যবসার হাতে খড়ি শিক্ষা গ্রহণ করেন এবং এই ব্যবসার হাতে খড়ি শিক্ষা গ্রহণ করে তিনি আরবের মাঝে বিভিন্ন ব্যবসার মধ্যে লিপ্ত থাকেন। এই ব্যবসার মাধ্যমে লিপ্ত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ধরনের সুনাম সুখ্যাতি চারদিকে ছড়িয়েছে এবং তার সততার ব্যাপারে আরবের মধ্যে বিভিন্নভাবে ছড়িয়েছে। যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে ইরশাদ করেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, ইউ হ্যাভ বিন টু সেন্ট নোবেল ক্যারেক্টার, অর্থাৎ হে নবী আপনাকে উত্তম চরিত্রের অধিকার করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স যখন বাড়তে থাকেন এবং তাকে নবুয়ত দেওয়া হয়। নবুয়ত দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে ইসলামের দাওয়াত দিতে থাকেন এবং এই দাওয়াত দিতে যখন 3 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে ইসলামী দাওয়াত দেওয়া শুরু করেন, এমন সময় আরবের কাফেররা তাকে বিভিন্ন ধরনের নির্যাতন করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার হুকুমে মদিনা চলে যান। মদিনায় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেও কাফেরদের এবং মুশরিকদের থেকে অনেক ধরনের কষ্ট সহ্য করেন। এই কষ্ট সহ্য করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন ধরনের সান্ত্বনা দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মদিনা সহ আশেপাশের সমস্ত এলাকার পরিচালক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়ে দেওয়া হয়।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পরিচালক হিসেবেই এভাবে তার জীবনকে পার করেন এবং আস্তে আস্তে বিদায় হজের ঘোষণা চলে আসে এবং বিদায় হজের সেই মাঠে তিনি ঘোষণা দেন যে আমি হয়তো তোমাদের সামনে বছর দেখা করতে পারবো না, সুতরাং আমি তোমাদের নিকট আমার দিনকে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছি। তখন সকল সাহাবায়ে কেরাম বলেন যে হ্যাঁ, পৌঁছে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, এই রবিউল আউয়াল মাস আসলে আমাদের নিকট যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেন্দ্রিক ঘটনা সামনে আসে, তেমনি ভাবে আমরা সমাজের মধ্যে দেখতে পাই বিভিন্ন ধরনের ফেরকা, বাতিল ফেরকা মাথা যারা দিয়ে ওঠে, যারা ঈদে মিলাদুন নবী নামক এক নিকৃষ্ট এক বিষয়কে সমাজের ভেতরে প্রচারণ করছে। সম্মানিত উপস্থিতি, বাইহাকি শরীফের 4064 নম্বর হাদিসের ভেতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদাতিন ফাকাদ আনা আলা হাদমিল ইসলাম। যে ব্যক্তি কোনো বিদআতকারীকে প্রশ্রয় দিল, সে যেন ইসলামকে ধ্বংস করার জন্য সাহায্য করলো। সম্মানিত উপস্থিতি, আমাদের সকলের কাছে একটাই দাবি থাকবে যে আমরা যেখানে দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো বিদআত প্রচলিত হচ্ছে, সেখানে আমরা সম্পূর্ণভাবে রুখে দেব ইনশাআল্লাহ। নাসরুল্লাহি ওয়া ফাতহুন করিব।